বন্ধুরা, নতুন বছরে পেঁয়াজকলি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না, তোমরা দেখো, না দেখলে তো শিখতে পারবে না। খুবই একটা অসাধারণ রেসিপি তৈরি করতে যাচ্ছি পেঁয়াজকলিটা দিয়ে। তো পেঁয়াজকলিটা কিন্তু শক্ত শক্ত লাগবে, নরম পেঁয়াজকলি হলে হবে না। আর হচ্ছে তোমার ফুলকপি নিয়েছি একটা, এ শক্ত পেঁয়াজকলিটাই কিন্তু লাগবে। তো ফুলকপি আর পেঁয়াজকলিটাকে এবারে কেটে নিব। এই দেখো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজকলিগুলো কিন্তু শক্ত শক্ত দেখো। আর ফুলকপিটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ আর নুন দিয়ে পেঁয়াজকলিটাকে হালকা করে ভেজে নিব। সবুজ সবুজ কালার থাকতে নামিয়ে দিব, কারণ পেঁয়াজকলিটা তো নরম, তো তাড়াতাড়ি মানে গলে যাবে, গলে গেলে তো রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো ওই যে হালকা করে হলুদ নুন দিয়ে পেঁয়াজকলিটাকে ভেজে তুলে নিলাম। এরপর ফুলকপিটাকে ভেজে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। এরকম রেসিপি যদি গরম ভাতের পাশে থাকে, কখন তোমার ভাতের থালা পরিষ্কার হয়ে যাবে বুঝতেই পারবে না। ফুলকপি ভাজতে ভাজতে মশলাগুলো রেডি করে নিলাম। সর্ষে বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো পেস্ট। ফুলকপিটাকে সোনালি কালার করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি, আলাদা করে রেখে দিচ্ছি পেঁয়াজগুলো, ফুলকপিটা। সব কিছু ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর কিছু দুটো আর কি ছোটো সাইজে দুটো নতুন আলু ছোট মানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিব, কারণ নতুন আলু বেশি ভাজলে তো সেদ্ধ হয়ে যাবে গা, তো হালকা করে ভেজে নিলাম। আর কয়েক কোয়া দিয়ে দিলাম গোটা রসুন। এবার এগুলো মানে ভালো মতো সব কিছু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা আগে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুনটা তোমরা দেখে শুনে দিবে, কারণ ফুলকপিতে পেঁয়াজগুলিতে তো আগে একটু নুন দেওয়া হয়েছিল। এবার সবগুলো খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব আলুর সঙ্গে। আর এটাতে অন্য কোনো মশলা কিন্তু অ্যাড করব না। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা দিয়ে তো বেশি মানে ভাজা যাবে না, ভাজলে সর্ষেটা তেতো হয়ে যাবে। তো হালকা করে একটু উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। এত টেস্টি হয়েছিল রেসিপিটা, তোমরা যদি একবার খাও মনেই হবে যে মাছ মাংস আনার দরকারই নেই। খুবই সুস্বাদু হয়েছিল। তো একটু অল্প জল দিয়ে দিলাম, কারণ মানে মাখানো মাখানো হবে, ফুলকপি পেঁয়াজগুলির গায়ে একটু মানে মাখা মাখা হবে আর কি, ঝোল ঝোল রাখবো না, ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে, হালকা হালকা করে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়, এইগুলো গলে না যায়। এবার আমি 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বানাবে, খাবে, কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো সুন্দর একটা নতুন বছরের এই নতুন রেসিপিটা দেখালাম, তার জন্য তোমরা যদি পারো একটা লাইক করে দিবে আমাকে। তো রেসিপিটা হয়ে গেল, তোমরা গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে এটা কিন্তু খেতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমন সুন্দর হয়েছে। যাই হোক, নতুন বছরে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে এরকম একটা নতুন রেসিপি বানিয়ে খাওয়াবে। সবাইকে টাটা, অনেক ধন্যবাদ।